হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে নেব যে আপনি কীভাবে বিটগেট ওয়ালেটের মধ্যে একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করবেন। আপনাদের যে কোনো দৈনন্দিন কাজে যদি আপনি এয়ারড্রপের কাজ করে থাকেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করে থাকেন, ফরেক্সে কাজ করে থাকেন, তাহলে একটা বিটগেট ওয়ালেট আপনার অবশ্যই অত্যন্ত প্রয়োজন। কারণ বিটগেট ওয়ালেটের মধ্যে অনেক সময় নানান ধরনের অফার দেয়, এমনকি আপনার এটা প্রয়োজনও হতে পারে নির্দিষ্ট কোনো প্রজেক্টের জন্য। তো কেমন করে আপনি বিটগেট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রপারলি 2025 সালে, তো সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। এখানে আপনারা দেখুন, সবার প্রথমে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, বিটগেট ওয়ালেট বলে সার্চ করবেন, আপনার অ্যাপটা চলে আসবে এখানে। ঠিক আছে, আসার পরে ইনস্টল করে নিলেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনের উপরে ক্লিক করে দেবেন। ওপেন করার পরে এখানে দেখুন এরকম একটা অপশন আপনার সামনে এখানে আসবে, আপনাকে কিছু অ্যালাউ করতে বলবে, নোটিফিকেশান অ্যালাউটা এখানে করে দিন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন স্টার্ট নাও যে বাটনটা আছে, স্টার্ট নাও বাটনের উপর এখানে ক্লিক করে দিন। ঠিক আছে, এখানে আপনার কাছে কিছু ইনফো এখানে চাইবে, স্টার্ট ইওর ক্রিপ্টো জার্নি, ইওর গো টু ওয়েব3 ওয়ালেট। এখানে আপনি এত কিছু না করে এখানে দেখুন দুটো অপশন আছে, ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট। যদি আপনার এর আগে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকতেন বিটগেট ওয়ালেটের মধ্যে, তাহলে আপনি ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে যেতে পারেন। ঠিক আছে, কিংবা অন্য কোথাও যদি ওয়েব3 ওয়ালেটের মধ্যে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, ইম্পোর্ট ওয়ালেটে গিয়ে সেখানে পাসওয়ার্ড ফ্রেজগুলো দিয়ে আপনি এটাকে রেজিস্টোর করতে পারেন অ্যাকাউন্টটাকে। তো ওটা কীভাবে করবেন এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে আমরা দেখব ফ্রেশ কীভাবে আপনি একটা নতুন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারেন। এখানে দেখুন ক্রিয়েট ওয়ালেট, এর উপরে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে সেট ইউর 6 ডিজিট পিনকোড, এখানে আপনাকে একটা পিনকোড এখানে বসিয়ে দিতে লাগবে। নিচের মধ্যে দেখুন এখানে লেখা আছে, দ্য পিনকোড ইজ ইউজ টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, বিটগেট ওয়ালেট ডাজ নট স্টোর ইট ফর ইউ, সো প্লিজ কিপ ইট সেফ, ইফ লস্ট ইট ক্যান নট বি রিট্রাইভ। এখানে দেখুন আপনাকে এটাই বলছে, যদি আপনি এই পাসকোডটা ভুলে যান তাহলে কিন্তু এখানে বিটগেট ওয়ালেট যে আছে সে কিন্তু আপনার এই পাসকোডটাকে সেভ করে রাখে না, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টটাকে রেজিস্টোর করতে লাগবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভালো খুব মনোযোগ সহকারে আপনার এই পাসকোডটাকে আপনি এখানে মনে রাখবেন। তো যে কোনো 6 ডিজিটের একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা 6 ডিজিট আবারও এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনার দুইবার এখানে কনফার্ম করতে লাগবে। এখানে আমি 6 ডিজিটের পাসকোড এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন ক্রিয়েটিং ওয়ালেট। ঠিক আছে, এখানে আমার ওয়ালেটটা এখানে ক্রিয়েট হচ্ছে, একটুখানি সময় এখানে লাগবে। এখানে দেখুন হয়ে গেছে, ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড। এবার এখানে আপনি যা খুশি তাই এখানে করতে পারেন, ডিপোজিট করতে পারেন, এর থেকে উইথড্র করতে পারেন। ঠিক আছে, ক্রিপ্টো ফর এভরিওয়ান ডিপোজিট নিচের মধ্যে দেওয়া আছে, তো এখান দিয়ে আপনি পে করতে পারেন, রিওয়ার্ডে যেতে পারেন। যেমন দেখুন মাঝে মধ্যে এখানে অনেক কিছু অফার টফার থাকে, রিওয়ার্ড দেওয়া থাকে। হাই, ইউ হ্যাভ ফাউন্ড দ্য ইজিয়েস্ট ওয়ে টু আর্ন কয়েন। এখানে আপনি নানান উপায়ে এখানে যে কোনো অনেক কয়েন এখানে আর্ন করতে পারবেন। তো এইসব তো গেল অন্য কথা। এখানে দেখুন এখনও কিন্তু আপনার এই ওয়ালেটটা ক্রিয়েট এখানে হয়নি। ঠিক আছে, হ্যাঁ ওয়ালেটটাকে তো ক্রিয়েট করেছেন, কিন্তু আপনার পাসওয়ার্ড সংখ্যাটা কোথায়? 24 ওয়ার্ডের যে পাসওয়ার্ড ফ্রেজটা আছে সেটা আপনার কোথায়, সেটা কিন্তু আপনার লাগবে। সেটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়ালেটের মধ্যে যত ব্যালেন্স আছে সব কিছু এখানে আপনার জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে ওয়ালেটের মধ্যে এখানে চলে আসুন। ওয়ালেটের মধ্যে চলে আসার পরে এখানে দেখুন আরও কিছু অপশন এখানে পাবেন, ডিপোজিটের অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আপনি কোনো কয়েন এখানে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। এবার ডিপোজিট করার আগে এখানে একটা জিনিস আপনাকে এখানে মনে রাখতে লাগবে, যে আপনার যে 12 ওয়ার্ডের যে পাসওয়ার্ড ফ্রেজটা আছে সেটাকে আপনার কিন্তু মনে রাখতে লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখানে কী করব, ব্যাকআপ নাওয়ের উপরে যদি আমি এখানে ক্লিক করে দিই, এখানে দেখুন আমি আপনাকে ব্যাক করে দেখাচ্ছি যে কেমন করে এটাকে নিয়ে আসবেন। সবার প্রথমে এই যে মাই ওয়ালেটের উপরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, মাই ওয়ালেটের উপরে এখানে ক্লিক করলে এখানে দেখবেন এরকম একটা অপশন আপনার সামনে এখানে আসবে। ঠিক আছে, সুইচ ওয়ালেট লেখা আছে এখানে, টোটাল অ্যাসেট 00 আমার ডেমো অ্যাকাউন্ট, যার ফলে এখানে 00 দেখাচ্ছে। এবার দেখুন এই যে মাই ওয়ালেটের পাশে লেখা আছে কি ব্যাকআপ নাওয়ের উপরে আপনাকে ক্লিক করতে লাগবে। ক্লিক করলেই এখানে দেখবেন আপনাকে দেখাবে কিছু ইম্পর্টেন্ট মেসেজ, আপনাকে দেখাবে ইম্পর্টেন্ট, রাইট ডাউন। ঠিক আছে, রাইট ডাউন করবেন মানে লিখে রাখবেন, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। ডিজিটাল কপি মানে এখানে স্ক্রিনশট নেওয়া, কোনো ধরনের এখানে আপনার ডিজিটাল কম্পিউটার বা মোবাইলের মধ্যে সেভ করে রাখা এই পাসওয়ার্ডগুলোকে, এটা কিন্তু ভুল করেও করবেন না। কারণ আপনার এই অ্যাকাউন্টে যত এখানে ডলার থাকবে, যত কয়েন থাকবে, এই সব কিছুই হারিয়ে যেতে পারে আপনার এই 12 সংখ্যার পাসওয়ার্ডটা যার কাছে থাকবে। ঠিক আছে, আপনার এই মোবাইলেরও প্রয়োজন নেই, যদি এটা অন্য কোনো কারোর মোবাইলের কাছে থাকে তাও ওটা করে ফেলতে পারবে। নিচে যেমন এখানে লেখাই আছে, ইওর সিড ফ্রেজ ইজ ইকুইভ্যালেন্ট টু ইওর ওয়ালেট পাসওয়ার্ড, ইফ সামওয়ান অবটেইনস ইওর সিড ফ্রেজ দে গেইন ওনারশিপ ওভার ইওর অ্যাসেট, কিপ ইট সেফ। এখানে বলেই দিচ্ছে যদি কেউ এখানে আপনার 12 সংখ্যার পাস ফ্রেজটাকে নিয়ে নিতে পারে তাহলে কিন্তু সে আপনার কয়েনগুলোকেও নিয়ে নিতে পারে, যে কোনো আপনার অন্য মোবাইলের মধ্যে এটাকে ইনস্টল করে। রাইট ডাউন ইওর সিড ফ্রেজ বাই হ্যান্ড অর সেভ ইট সিকিউরলি অ্যান্ড অন অ্যান অফলাইন ডিভাইস। এটা যে কোনো একটা অফলাইন ডিভাইসের মধ্যে আপনাকে সেভ করতে এখানে বলছে। ঠিক আছে, স্টোর ইওর সিড ফ্রেজ ইন এ সেভ প্লেসের মধ্যে রাখবেন। এখানে নিচের মধ্যে টিক চিহ্ন এখানে দেওয়াই থাকে, দেওয়ার পরে এখানে ব্যাকআপ সিড ফ্রেজ, এর উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি যে সবার প্রথমে এখানে পিনটা দিয়েছিলাম সেই পিনটা আমার এখানে চাইবে। ঠিক আছে, তো আমি যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা আমি এখানে দিয়ে দেবো। পিনটা দেওয়ার পরে এখানে দেখুন
আমাকে এখানে ব্যাকআপ সিড ফ্রেজ এখানে দেখাচ্ছে মাই ওয়ালেটের, এখানে প্রথমে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। আমি এর উপরে এই যে চিহ্নটা দেখছেন এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে 12 সংখ্যার যে সিড ফ্রেজটা দেখাচ্ছে এটা কিন্তু আপনি না স্ক্রিনশট করবেন, না এখানে কোনো ডিজিটাল কপি করবেন, না জেরক্স করবেন। এটাকে আপনি একদম সেফলিভাবে নিজের হাতে এখানে লিখে এমন একটা জায়গাতে রাখবেন যাতে কেউ এর মধ্যে অ্যাক্সেস না করতে পারে, ঠিক আছে। তারপরে ব্যাকআপ সিড ফ্রেজের উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা হিন্ট দেবে, মানে আপনাকে এখানে বলতে লাগবে যে আপনার এখানে 10 নম্বর, 12 নম্বর আর 7 নম্বর কী ছিল, যেমন হচ্ছে সেটা আপনি যেটা ছিল ওটা আপনি বসিয়ে দিয়ে ওকে করে দেবেন, ব্যাস আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট এখানে হয়ে গেল সাকসেসফুলি। যেমন আমার একটা ডেমো অ্যাকাউন্ট, যার ফলে আমি এখানে ক্রিয়েট করলাম না, আপনাদের আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কীভাবে এটাকে আপনি পাস ফ্রেজটাকে সেট করবেন। এবার যদি আপনি এখানে ডিপোজিট করতে চান, ডিপোজিটের উপরে ক্লিক করবেন। আপনি এখানে কেমন করে ডিপোজিট করতে চান, P2P ট্রেডিং করে ডিপোজিট করবেন, না এখানে বাই ক্রিপ্টো করবেন, আপনি সব কিছু এখানে করতে পারেন, ঠিক আছে। আবার আপনি আপনার ফ্রম ওয়ালেট এক্সচেঞ্জ, আপনার মনে করুন বিটগেট এক্সচেঞ্জের মধ্যে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে কিছু ডলার আছে বা সেখানে হয়তো কোনো কয়েন আছে, সেখান থেকে আপনি ডিপোজিট করবেন, তাহলে এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি কী ডিপোজিট করতে চান এখানে আপনাকে দেখাবে যে বাই টোকনের নাম এখানে দেখাবে, যেমন দেখুন ইউএসডিটি, ইউএসডিসি, ইথেরিয়াম, সোল, বিএনবি, বিডিসি এগুলো দেখাচ্ছে। এবার আপনি যেটা এখানে ডিপোজিট করতে চান সেটা আপনি এখানে সার্চও করতে পারেন, টোকন নেম অর কন্ট্রাক্ট। এখানে টোকন নেম এখানে সার্চ করতে পারেন, কিংবা এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটাও এখানে বসিয়ে দিতে পারেন। সব থেকে সেফ হয় কন্ট্রাক্ট অ্যাড্রেস বসানো, সেটা আপনার সবসময় লাগে না, যখন কোনো আননোন টাইপের কয়েন থাকে সেখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা বসাতে লাগে, ঠিক আছে। কিন্তু যদি এখানে নোন কোনো এখানে টোকন থাকে, যেমন হচ্ছে ইউএসডিটি আছে, বিএনবি আছে, বিটকয়েন আছে, শিবা ইনু, পেপে, ফ্লোকি ইনু, ঠিক আছে, এই টাইপের যে কয়েনগুলো আছে, পাই নেটওয়ার্ক, এই টাইপের যে কয়েনগুলো আছে, এগুলোর জন্য কোনো কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে লাগে না, কারণ এগুলো আপনার সবাই জানে এইসব কয়েনগুলো, ঠিক আছে। তো এখানে আমি যেমন দেখুন শিবানু এখানে সিলেক্ট করলাম, SHIB এখানে দিয়ে করলাম, এখানে দেখুন নিচের মধ্যে চলে আসবে শিবানু, ঠিক আছে। পরে কিন্তু অনেকগুলো এখানে শিবাণু আসবে, সবগুলোকে সার্চ করবেন না, সবার এখানে প্রথমে দেখুন আপনাকে দুটো জিনিস দেখাবে, ঠিক আছে। এখানে প্রথমে যে আপনার অপশনটা দেখাচ্ছে শিব, এখানে দেখুন শিবাণু, এদিকে আপনার এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইথেরিয়াম ব্লক চেনের চিহ্ন, ঠিক আছে। এর উপরে যদি আপনি ক্লিক করেন এর মানে কি, এর মানে হচ্ছে আপনার এর উপরে যদি আপনি ক্লিক করেন আপনাকে এখানে নিচের মধ্যে দেখুন এখানে কী লেখা আছে, দিস অ্যাড্রেস ক্যান অনলি রিসিভ শিব, ব্যাকেটে দেখুন লেখা আছে ইথেরিয়াম, ঠিক আছে। এর মানে কি, এর মানে আপনাকে ERC-20 মাধ্যমে শিবাণুকে এখানে ট্রান্সফার করতে লাগবে। আপনি যদি এখানে বিএনবি চেইন এখানে বসিয়ে দেন, আর যদি এখানে এই অ্যাড্রেসের মধ্যে এখানে সেন্ড করেন আপনার শিবাণু কয়েনকে, এটাকে কপি করে, তাহলে কিন্তু আপনার এই কয়েনটা আপনার এখানে আসবে না, আপনার এই কয়েনটা একটা ডেড ওয়ালেট অ্যাড্রেসে চলে যাবে, সেক্ষেত্রে আপনি এটাকে আর কোনোদিনও রিকভার করতে পারবেন না, ঠিক আছে। তো আপনি যদি এই অ্যাড্রেসের মাধ্যমে এখানে আনতে চান তাহলে এখানে অবশ্যই কিন্তু দেখবেন এখানে কি আপনার নেটওয়ার্ক আছে, ইথেরিয়াম যেহেতু আছে ERC-20 সিলেক্ট করবেন। এবার আপনি যদি চান যে না ইথেরিয়ামের মধ্যে তো অনেক বেশি ফি কাটে, তো সেই জন্য আপনি এখানে কী করবেন, সেই জন্য আপনাকে এখানে খুঁজতে লাগবে যে এই শিবাণু কয়েনটার অন্য কোনো নেটওয়ার্ক এখানে সাপোর্ট করে কি না, ঠিক আছে। যেমন এখানে করে, আমার জানা মতো এখানে আপনার বিএনবি, বাইন্যান্স স্মার্ট চেইন সাপোর্ট করে। যেমন এখানে দেখুন একটু করে নিচের মধ্যে আসুন, এখানে দেখুন বিএনবির এখানে একটা লোগো আছে, এই যে এটা হচ্ছে বিএনবির লোগো না, মানে হচ্ছে এটা BEP20 বাইন্যান্স স্মার্ট চেইনের লোগো। তো আমি যখন দেখলাম যে এখানে বাইন্যান্স স্মার্ট চেইনের লোগো আছে, তাহলে আমি শিবাণুকে এই অ্যাড্রেসের মধ্যে এখানে অ্যাড করবো, ঠিক আছে। এবার সেক্ষেত্রে এখানে নিচের মধ্যে দেখুন লেখা আছে দিস অ্যাড্রেস ক্যান অনলি রিসিভ শিব, ব্যাকেটে দেখুন লেখা আছে বিএনবি চেইন, মানে হচ্ছে BEP20 বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের মাধ্যমেই আপনি একমাত্র এর মধ্যে ডিপোজিট করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ERC-20ও সিলেক্ট করতে পারেন, কিন্তু যদি আপনি এখন ERC-20 সিলেক্ট করেন, মনে করুন আপনি এই অ্যাড্রেসটাকে আমি এখানে কপি করলাম, কপি করে আমি এখানে আপনার চলে গেলাম বিটগেট এক্সচেঞ্জের মধ্যে, সেখানে গিয়ে আমি ERC-20 সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমার এই কয়েনটা এখানে আসবে না, ঠিক আছে। ডেড ওয়ালেট অ্যাড্রেসে চলে যাবে, নষ্ট হয়ে যাবে কয়েনটা। সেক্ষেত্রে আমাকে বিএনবি বাইন্যান্স স্মার্ট চেইন এটাকে সিলেক্ট করতে লাগবে। তো বেসিক্যালি এভাবেই আপনাকে এখানে আদান প্রদান এখানে যাবে করতে লাগে। আর এখানে আপনি দেখুন মাল্টি ওয়ালেটও আপনি এখানে অ্যাড করতে পারেন, যেমন দেখুন আবার আমি আগের ওখানে চলে গেলাম, অ্যাড ওয়ালেট, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আবার আমাকে দেখাচ্ছে ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট, কানেক্ট হার্ডওয়্যার ওয়ালেটের সাথে কানেক্ট করতে পারি, ইউজিং ওয়াচ অনলি ওয়ালেট এখানে করতে পারি, ঠিক আছে। তো এখানে সেজন্য আমি এখানে কী করবো, আপনার যদি আগের কোনো এখানে থাকে আপনার ওয়ালেট, সেটাকে আপনি এখানে ইম্পোর্টও করতে পারেন। আবার যদি চান যে না আমি এই মেইন ওয়ালেটের মধ্যে আরেকটা ওয়ালেট এখানে আমি অ্যাড করবো, তাহলে চাইলে আপনি আরেকটা ওয়ালেটও এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে সব কিছুই এখানে অ্যাড করতে পারেন আরেকটা ওয়ালেট। এখানে আপনাকে দেখাচ্ছে সিড ফ্রেশ ওয়ালেট আপনি ক্রিয়েট করবেন, না অন্যভাবে কিলেস ওয়ালেট ক্রিয়েট করবেন, মানে যেখানে আপনার কোনো সিড ফ্রেশ এখানে লাগবে না, কিন্তু এখানে অন্য আপনার অনেক ঝামেলা থাকে একটু, সেই জন্য আমি বলবো সিড ফ্রেশটাকে এখানে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আপনি যদি আবারও ক্রিয়েট করতে চান, ক্রিয়েটের উপর এখানে ক্লিক করবেন।
ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনার এখানে পিনকোডটা ছিল সেই পিনকোডটাকে এখানে আবারও এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ওয়ালেটটা এখানে ক্রিয়েট হচ্ছে। আমি আপনাকে আবারও দেখাচ্ছি যে কেমন করে আপনি এটাকে কাস্টমাইজ করবেন, সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি আমার যে টাচ আইডিটা আছে সেটাকে আমি এনেবল করে দিলাম। এবার আমার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি এটাকে অ্যাড করতে পারবো। এবার আমার কিন্তু এখানে ওয়ালেটের মধ্যে যদি আমি এখানে চলে যাই, এখানে উপরে দেখুন দেখাচ্ছে মাই ওয়ালেট 2, মানে আমার কাছে এখন বর্তমানে দুটো ওয়ালেট আছে। একটা হচ্ছে আমার মেইন ওয়ালেট আর মাই ওয়ালেট 1, ঠিক আছে, আরেকটা হচ্ছে মাই ওয়ালেট 2। এই দেখুন লেখা আছে মাই ওয়ালেটের উপরে, তারপর হচ্ছে মাই ওয়ালেট এখানে হচ্ছে 1, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে ব্যাকআপ এখানে এখনও করতে পারেন, আবার চাইলে আপনি এখানে পরেও ব্যাকআপ এখানে করতে পারেন। আবার আপনি এটাকে নানা ধরনের কাস্টমাইজও এখানে করতে পারেন। এখানে আপনি কিছু কাস্টমাইজ এখানে করতে পারেন, তো আমি অত কিছুতে বর্তমানে এখানে যাচ্ছি না, ঠিক আছে। তো সেটা আপনি ধীরে ধীরে একাই এখানে বুঝতে পারবেন, একটুখানি নিজেও এখানে আপনার এটা ওটা মানে আপনার ইউজ করবেন, ইউজ করতে করতে আপনি এইসব জিনিসগুলো সব এখানে বুঝে ফেলতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখন আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য, কারণ এরকমই টিউটোরিয়াল আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস। আর যদি আপনি আমাদের এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে আমি টিউটোরিয়ালের শর্টকাটগুলো দিয়ে থাকি, আর কোন কোন ভিডিও কখন এখানে আসলো আপডেটগুলো সেই সব জিনিস আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখি। থ্যাংক ইউ সো মাচ গাইস।